আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো মুভির বা নাটকের কোনো গল্প না। সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা 4 ভাই বোন। তো 2 ভাই স্কুলে পড়ে, ছোট, আর আমরা বড় 2 বোন। এখন আমার বাবা রিক্সা চালায়, আমার মা গৃহিণী বাড়িতে থাকে। তো আমরা গ্রামের বাড়িতে লেখাপড়া শেষ করছি, প্রায় 9 পর্যন্ত পড়ছি। এখন আমাদের পড়ালেখা খরচ চালাতে আমার বাবার অনেক কষ্ট হয়ে যায়। পর আমরা 2 বোনে বুদ্ধি করলাম যে এখন আর আমরা লেখাপড়া করব না, টাকা ইনকাম করব, সংসারে চালানোর জন্য কিছু একটা ব্যবস্থা করব। পরে আমার ছোট বোন বলতেছে, তো আপু এখন আমরা কি করব, গ্রামে থাকলেও তো ওরকম একটা কাজ কাম হবে না। পরে বললাম চল শহরে যাইয়া আমরা দুজনে গার্মেন্টসে চাকরি করি। এখন গার্মেন্টসে যে আমি যাব, হুট করে কোথা থাকবো, কি করব। তো বাসার থেকে কিছু চাল ডাল, কিছু হান্ডি পাতিল, টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে গেলাম। তা প্রথম যেদিনকে গেছি, তো আমাদের যে বাড়ির গ্রামের যে এক ভাই ছিল, তাদের বাড়িতে যাই আমরা উঠছি একদিনের জন্য। ওঠার পরে তাদের বাসায় আমরা খাওয়া দাওয়া করলাম। পরে আমরা 2 বোন মিল্লা ওই ভাইয়ের সাথে আশেপাশে বাড়ি ঠিক করলাম। পরে একটা বাড়িওয়ালা আছে, একটু বয়স্কর মধ্যে, মধ্যবিত্ত বয়স, তার বাড়িতে বাসাটা আমরা ভাড়া নিলাম। নেওয়ার পরে তার বাসা ভাড়া হয়েছে মাসে 2000 টাকা। তো ওই এলাকার যে বাসাটা, ওটার সাথে আবার গার্মেন্টস। তো ওই গার্মেন্টসে আমি কাজ করবো আমার বোনকে নিয়ে। এখন কতদিন বসে আছি, এখন গার্মেন্টসে তো লোক লাগবে না। এখন আমরা একটু হিমশিমের মধ্যে আছি। যখন বলতেছে আমার ছোট বোন যে আপু চলে তো আসলাম, কাজটা তো ঠিক হলো না, এখন তো যে গার্মেন্টসের আশায় আমরা বাসাটা ভাড়া নিলাম, গার্মেন্টসে তো লোক লাগবে না। এখন বাড়ির থেকে যে চাল ডাল বাজার সাথে টুকটাক আনছি, তা তো খাওয়া হয়ে গেছে গা, এখন তো চলতে কষ্ট হয়ে যেতেছে গা। পরে এক দোকানদারের কাছে গেলাম বাড়ির পাশেই। পরে আমি বললাম যে আঙ্কেল আমাদের কিছু সদাই বাকি দেন, এই বাসায় আমরা ভাড়া থাকি। পরে এই দোকানদার আঙ্কেল আমাদের কিছু সদাই বাকি টাকি দিল। তো এই কিছু বাজার আছে যেটা সব কিছু তার দোকান থেকে পাওয়া যায় না, বাইরে নগদ টাকা দিয়ে কিনে আনা লাগে, ওরকম একটা টাকা পয়সা নাই। বাড়িওয়ালাটা প্রায় আসে, আইসা বলতেছে খোঁজখবর নেয়, কী ব্যাপার, রান্না বান্না হয়েছে নাকি, খাওয়া দাওয়া করছো নি, তোমাদের কাজের কি খবর, শুনলাম তোমরা নাকি গার্মেন্টসের কাজ করবা, তোরা কি গার্মেন্টসের কাজের খবর কি। পরে বললাম যে আসলে দাদা গার্মেন্টসের কাজটা তো করতে চেয়েছিলাম, এই জন্য এই বাসাটা ভাড়া নিয়েছি। এখন গার্মেন্টসের তো লোক লাগবে না, আর 2টা মাস পরে লাগবে আর কি। কই ঠিক আছে, 2টা মাসে যেহেতু পরে লাগবো, তাহলে পাশাপাশি 2 মাস তুমি অন্য কোনো কাজ কাম করো। পরে আমি বললাম যে দাদা আমরা তো ওরকম কারো চিনি না, আসলে কি করবো বুঝতে পারতেছি না। কয় যে একটা কাজ করো, আমার পাশে আমাদের বোনের বাসা, আমার বোনের বাসা, কিছু সংসারে কাজ কাম করো 2 বোনে মিল্লা, অন্তত খাওয়াটাও তো পাইবা, কিছু খরচপাতি দিয়ে দিব না। কারণ ওরও একটা কাজের লোক ঠিক করতে চাইতেছে, কিন্তু ওরকম পাইতেছে না। এখন 2 মাস যদি তোমরা দুজনে কাজ কাম করো সংসারে, তাহলে কিছু টাকাও পাইলা, খাবারও পাইলা। তো আমিও চিন্তা করলাম যে কথাটা খারাপ বলে না এটা। আসলে ফ্ল্যাট বাসা যাই, 2 বোনে মিলা কাজ কাম করি। পরে আবার চিন্তা করলাম যে না, আমার কষ্ট হলো, আমার ছোটো বোনকে দিয়ে আমি অন্য বাসায় কাজ করাবো না। যেহেতু পরে আমি বললাম শোন, তুই একটা কাজ কর, তুই বাড়িতে থাক,
আমি কাজ করে আনি, তোকে দিয়ে আমি এই কাজ করাবো না। পরে আমি বাড়িতে রাখতাম, রাখার পরে আমি আমার ওই যে বাড়িওয়ালার যে বোন আছে ওদের বাসায় যা কাজ করতাম, ওদের বাসায় যা কাজ করতাম। পরে আমার বোনরা যখন বাসায় একা থাকতো, আবার একটু গোসলখানা যাইতো গোসল করতে, তখন একটু উকি ঝুঁকি দিত। বাড়িওয়ালা আমার ছোট বোনের সাথে একটু মানে খারাপ নজরে তাকাইছে আমার ছোট বোনের দিকে। এখন আমার ছোট বোন আর কি বুঝতে পারছে। পরে আমি আবার এদিক দিয়ে তার বোনের বাসায় গিয়েছিলাম, তো সেও মাঝে মধ্যে বাড়িওয়ালা যায় কথাবার্তি বলে। বোনরা আবার একটু বয়স্ক বুড়া মানুষ, তার বিদেশি পোলা আছে, অনেক টাকা পয়সা পাঠায়, বিদেশে থাকে। তো বুড়া মানুষ একলা তো একটা বাড়ির ভিতরে থাকে, তার দেখাশোনা করা তো একটা লোক লাগে। তো ওখানেই আমাকে বলতো বাড়িওয়ালা যে তুমি এখানে থাইকা যাও, তুমি এখানে থাইকা যাও, সে বুড়া মানুষ, তোমার বোন তো বাড়িতে রয়েছে, থাক। পরে আমি বলছিলাম যে আমার বোন একা একা ঘুমাইবো, আর ভয় লাগবে না। ভয় কিসে, বাড়ির ভিতরে তো আরও বাড়িটা আছে। পরে আমি চিন্তা করলাম ঠিক আছে, হ্যাঁ মুরব্বী মানুষ, হ্যাঁ রে একলা থেকে কেমনে যাই। তা আমি তার কাছে রইলাম। তো আমার একটা রুম দিছে, এই রুমে আমি শুয়ে রয়েছি। তো বাড়িওয়ালা আবার কী করছে, এই তার বোন আবার পাশের রুমে শুয়ে রয়েছে। পরে একদিন ঝড় তুফানের দিন, পরে এই যার বাসা কাজ করতেছে মুরব্বী মানুষ, ওই আপা বলতেছে যে ভাই তো যাওয়া দরকার নেই, কা ঝড় তুফানের দিন, বৃষ্টি পড়তেছে, তো তুই রাত্রে আমগো বাসায় থাইকা যা। তো আমি তো এক রুমে রয়েছি, তারপরে আপা এক রুমে রয়েছে, তারপরে আমগো ওই বাড়িওয়ালা এক রুমে রয়েছে। ফ্ল্যাটের ভিতরে তো আর 3-4টা রুম আছে, তা আলাদা আলাদা রয়েছি। তো রাত্রেবেলা আমি তো একটু ড্রয়িং রুমে ঘুমাইছিলাম, তো আর আপন ভাই একটা রুমে ঘুমাইছে, আর এই তার বোন আবার একটা রুমে ঘুমাইছে, আমি আবার ড্রয়িং রুমে ঘুমাইছিলাম। পরে ওই বাড়িওয়ালা কী করলো, রাত্রেবেলা আইসা আমাকে টাচ করা শুরু করলো। তখন আমি বলছি যে এটা আপনি কি শুরু করছেন, কি শোনো, আমি তোমাকে উপকারের লেগে আইছি, এই যে আমার বোনের বাসায় একটু কাজে নিয়ে দিলাম, তারপর আমার বাসায় তোমাকে থাকার ব্যবস্থা করলাম, তুমি তো অসহায় মানুষ, এগুলি যে পরিমাণ খরচ তাতে চলতে তোমার কষ্ট হয়ে যাবো গা। তাই কইছিলাম আমার বাসায় যে তুমি থাকো, তোমার ঘর ভাড়া কিচ্ছু দেওয়া লাগবে না, তুমি যে দোকানে বিল বাকি থাকে এগুলো সব আমি দেব, তোমার ভালো বাধা সদাই করে দেবো, পুরো ঘরটা তোমার সাজা দেবো, তোমার কোনো কিছু তো কমতে হইব না, বরঞ্চ আমি তোমার জন্য এত দূর করব, তুমি আমার জন্য একটু করো, আমিও তোমার পছন্দ করি মন থেকে, ভালো লাগে, তুমি আমার একটু সময় দাও, তোমার সম্পূর্ণ তোমাকে 2 বোনের দায়িত্ব, তোমাদের সংসারের দায়িত্ব সব আমি নেব। পরে আমিও চিন্তা করলাম আমার বোনরা তো এখন পাশে নাই, ওই একা এক বাড়িতে আছে, যদি আমি খারাপই কিছু করি তাহলে খারাপ কিছু করে আমি ভালোভাবে আমার বোনদের লেখাপড়া শিখামো, আমার ছোট ছোট ভাই দুটারে লেখাপড়া শিখামো, সংসারটা চালামো, ভালোভাবে থাকুন। তো আমি কি করলাম, পুরো ফ্যামিলিকে খুশি করানোর জন্য আমি আর কি ওই বাড়িওয়ালার প্রস্তাবে রাজি হইলাম। পরে বাড়িওয়ালা আমাকে ইচ্ছা মতন তার মনের মতন চাহিদা মিটিয়ে নিল। পরে সে বুঝতে পারলো আমি আমার বোনকে অনেক ভালোবাসি। আস্তে আস্তে ওই বাড়িওয়ালা কী করলো, আমার ছোট বোনের দিকে আর নজর দেওয়া তাকাইলো না, সে আমার দিকে তাকাইলো, আমার সাথে ভালো সম্পর্ক। এবং ওই একই বাড়িতে প্রায় 10 বছর পর্যন্ত আমি ভাড়া রইলাম, আর আমার কোনো ভাড়া দেওয়া লাগে নেই। আর বাড়িওয়ালার বউটা বাইসা নেই, মরে গেছে। এর একটা ছেলে বিদেশে থাকে, এরও অনেক টাকা পয়সা, এখন সে একা থাকে। আর বাড়িওয়ালা 10 বছর পর্যন্ত আমার সাথে শারীরিক সম্পর্ক করলো, আমার খুব ভালো লাগলো। আর সেই যত টাকা পয়সা দিল সব টাকা দিয়া আমি আমার বোনকে লেখাপড়া করাইলাম, ভালো একটা হোস্টেলে রেখে লেখাপড়া শিখাইলাম, ছোট ছোট ভাইদেরকে লেখাপড়া শিখাইতেছি, বাবা মার টাকা পাঠাইতেছি, সব কিছু বাড়িওয়ালা হেল্প করতেছে। এবং আমি পাশাপাশি আবার গার্মেন্টসে 2 মাস পর কাজে লেগে গেলাম। তো বন্ধুরা, আসলে একজনের সহযোগিতা নিয়ে আমি নিজে প্রতিষ্ঠিত হয়েছি।
তোমরা যদি কখনো ভুল পথে পা দাও, ভুল পথে পা দিয়ে যদি কোনোদিন কোনো কিছু ইনকাম করতে চাও, তাহলে ওই টাকাটা ধরে রাখবার চেষ্টা করবা, নিজের প্রতিষ্ঠিত হইবা। কারণ এখানে যেহেতু আমার মান চলে গেছে গা, তাহলে আমি নিজের প্রতিষ্ঠিত করে নিছি। আর তোমরা যদি মান সম্মান খুয়াই যদি কোনো কাজ করো, তাহলে প্রতিষ্ঠিত হইতে হইব তোমাদের। এখন খারাপ পথে টাকায় না যদি তোমার নষ্ট বিলাসিতা করে যদি নষ্ট করে দাও, যদি ধরে রাখতে না পারো, তাহলে তোমাদের নিজের ব্যর্থতা। আর খারাপ কাজ না করাটাই ভালো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।